আসসালামু আলাইকুম, আমি আশরাফুল। আমি তৈরি করেছি একটি ফুল স্ট্যাক পোর্টফোলিও ম্যানেজমেন্ট সিস্টেম। পাশাপাশি এটা একটা ব্লগ ম্যানেজমেন্ট সিস্টেমও বলতে পারেন। তো আমি আপনাদেরকে এই প্রজেক্টের ওভারভিউ এই মুহূর্তে শেয়ার করব। প্রথমে আমরা ব্যাকএন্ডটাকে শেয়ার করি। ব্যাকএন্ডের ক্ষেত্রে আমরা প্রিজমা ব্যবহার করেছি আমাদের ডাটাবেজের ক্ষেত্রে। পাশাপাশি আমাদের এখানে এসএসসি ফোল্ডারের ভিতরে server.ts ফোল্ডারের মাধ্যমে প্রজেক্ট রান হয় এবং পরবর্তী কার্যক্রম app.ts ফোল্ডারের ভিতরে হয়। কিছু প্রয়োজনীয় ফাংশন আমরা ইউটিলিটিস এর ভিতরে রাখার চেষ্টা করেছি এবং এখানে আমরা JWT ব্যবহার করেছি এবং Breakkeep.js ও ব্যবহার করেছি। তার পরবর্তীতে এইখান থেকে যেটা হয়েছে, এখান থেকে এই যে আমাদের টোটাল একটা রাউট, সকল পেজের জন্য একটা রাউট ফোল্ডার তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি এখানে আমাদের কিছু মিডলওয়্যার ফাংশন তৈরি করা আছে এবং ইন্টারফেস তৈরি করা আছে এবং কিছু হেল্পার ফাংশনও তৈরি করা আছে, এরর পেজ এবং কনফিগ তৈরি করা আছে। আমরা এখানে আমাদের পরবর্তী মূল কার্যক্রম হয়েছে মডিউল ফোল্ডারের ভিতরে। আমাদের মডিউল ফোল্ডারের ভিতরে ভিন্ন ভিন্ন আকারে দেওয়া আছে। ইউজারের ক্ষেত্রে আমাদের ইউজারের ফার্স্ট অফ অল ইন্টারফেস, পরবর্তীতে ইউজার ভ্যালিডেশন করা হবে। যদি ইউজার ক্রিয়েট করে, এটা জট ভ্যালিডেশনের মাধ্যমে করা হয়েছে এবং যদি ইউজার আপডেট করে সেক্ষেত্রে এই ভ্যালিডেশনগুলো চেক করবে এবং এরর মেসেজ দিবে যদি কোনো ভুল হয়। তার পরবর্তীতে ইউজার সার্ভিস ফোল্ডারের মাধ্যমে এখানে ইউজার ক্রিয়েট করা, গেট করা, সিঙ্গেল গেট করা, আপডেট করা, ডিলিট করা, এগুলো সবগুলো রাউটে আছে এবং এইখান থেকে চলে গেছে কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে এবং কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে এটা আমাদেরকে রেসপন্স জানাইছে যে এটা সম্পূর্ণ হয়েছে অথবা হয়নি, এরকম কিছু একটা। এবং এইখান থেকে নিয়ন্ত্রণ হয়েছে এই যে ইউজার রাউট ফোল্ডারের ভিতরে। এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি বুঝতে পারবো যে আমরা এক সেকেন্ড, এখান থেকে আমরা ইউজারের ওভারভিউ যে কটা রাউট তৈরি করা আছে সেগুলো রাউটগুলো আমরা দেখতে পারবো। ঠিক একইভাবে এখানে আমাদের প্রজেক্ট ফোল্ডারটাকে মেনটেন করা হয়েছে এবং পোস্ট বা ব্লগ পোস্ট এরকম ফোল্ডারটাও এইভাবে ম্যানেজমেন্ট করা হয়েছে। তারপর এখানে আছে কন্ট্যাক্ট নামে একটা আছে এবং পাশাপাশি অথ আছে, অথের ভিতরে লগ ইন সিস্টেমগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আর লগ ইন, গুগল লগ ইন অথবা রিফ্রেশ টোকেন, এগুলো লগ আউট সিস্টেমটা এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এই ছিল আমাদের ব্যাকএন্ড এবং আমাদের ব্যাকএন্ডে যে সকল প্যাকেজগুলো ব্যবহার করা হয়েছে, আমাদের এখানে বিকিপ ব্যবহার করা হয়েছে, আমাদের এখানে এক্সপ্রেস .env, কর্স, কুকি পার্সর এবং এই যে জেসন ওয়েব টোকেনও ব্যবহার করা হয়েছে। পাশাপাশি জট ভ্যালিডেশন করার ক্ষেত্রে জট ব্যবহার করা হয়েছে। এই ছিল আমাদের ব্যাকএন্ডের প্রজেক্ট। এখন আমি আপনাদেরকে ফ্রন্ট এন্ডের প্রজেক্টের ওভারভিউ দেখানোর চেষ্টা করব। এই আমাদের ফ্রন্ট এন্ডের প্রজেক্ট, এখানেও আমাদের এসএসসি ফোল্ডারের ভিতরে করা আছে। তার আগে আমরা দেখাই আমাদের প্যাকেজ.json ফোল্ডারের ভিতরে আমরা কি কি ব্যবহার করেছি। আমরা এখানে নেক্সট.js ব্যবহার করার চেষ্টা করেছি এবং নেক্সট অথ ব্যবহার করার চেষ্টা করেছি। পাশাপাশি রিয়াক্ট পোস্ট, তারপর টেলুইন সিএসএস এগুলা পাশাপাশি আছে এবং আমাদের এই যে লুসি রিয়াক্ট আইকনের ক্ষেত্রে এগুলো আমরা এখানে ব্যবহার করেছি। এছাড়াও আমাদের বরাবরের মতো এসআরসি ফোল্ডারের ভিতরে সকল কার্যক্রমগুলো দেওয়া আছে। প্রোভাইডারের ক্ষেত্রে আমাদের অথ প্রোভাইডার দেওয়া আছে এবং হুকস এর ক্ষেত্রে একটা, এটা আমাদেরটা এটা শ্যাট সিএন এ তৈরি করা। হেল্পারের ভিতরে আমাদের যেই নেক্সট অথের মাধ্যমে লগইন হয়েছে ওইখান থেকে একটা ফাংশন বা ওইখানে ওটার জন্য এখানে এই যে হেল্পারের ভিতরে অথ অপশন ব্যবহার করা হয়েছে এবং এটাকে গেট ইউজার সেশন নামে একটা ইউজার সেশন করার জন্য এটা এইভাবে তৈরি করা হয়েছে। পরবর্তীতে আমাদের অ্যাকশন ফোল্ডারের ভিতরে আমাদের auth.ts এখান থেকে একটা ক্রিয়েট করার ক্ষেত্রে যে ফাংশনটা আছে শুধুমাত্র ওইটা এপিআই কল করা বা ফাংশনটা আছে ওইটা এখানে দেখানো হয়েছে এবং লগ ইন করার ক্ষেত্রে দেখানো হয়েছে। পাশাপাশি এখানে ব্লকের ক্ষেত্রে জিনিসটাও দেখানো হয়েছে। পরবর্তীতে আমাদের অ্যাপের ভিতরে আমাদের মূল কার্যক্রম নেক্সট.js এর মাধ্যমে প্রজেক্ট ডিপ্লয় করলে বা তৈরি করলে এখানে এই যে অ্যাপ ফোল্ডারের ভিতরে সবকিছু করতে হয়। এখান থেকে আমাদের নট ফাউন্ড পেজ এবং লোডিং পেজ, পাশাপাশি আমাদের এই যে গ্লোবাল লেআউট,
এটা তৈরি করা হয়েছে এবং এটার ভিতরে এই যে টোস্ট, রিয়াক্ট টোস্ট ব্যবহার করা হয়েছে। এখানে থিম ব্যবহার করা হয়েছে, থিম প্রোভাইডার এটাও দেওয়া আছে। পাশাপাশি আমাদের এখানে অনেকগুলো ফন্ট ব্যবহার করা হয়েছে। এগুলা এই যে ফন্ট ফোল্ডারের ভিতরে ইমপ্লিমেন্ট করে এইখান থেকে আমাদের এই লেআউট ফোল্ডারের ভিতরে আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি। পাশাপাশি আমাদের গ্লোবাল সিএস এর লাস্টের পেজের দিকে আমরা এগুলা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। আমাদের এইখানে এপিআই এর মাধ্যমে এই route.ts এটার মাধ্যমে আমাদের নেক্সট অথের যে লগইন এবং ইউজার ক্রিয়েট বা লগইন এইরকম জিনিসগুলো ইমপ্লিমেন্ট এখানে এটার মাধ্যমে করা হয়েছে। এটা একটু কেটে দিই। আমাদের এখানে দুইটা ভাবে ফোল্ডার স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। একটা হলো পাবলিক ফোল্ডার, পাশাপাশি একটা আছে হলো ড্যাশবোর্ড। পাবলিকের ক্ষেত্রে আমাদের আছে হলো অ্যাবাউট ফোল্ডার, এটার ভিতরে সবগুলোর ভিতরে পেজ ডট এটা দেওয়া আছে এবং প্রজেক্ট আছে এবং একটা আছে হলো গিয়া ব্লগ। ব্লগের ক্ষেত্রে আবার একটা আছে ব্লগ ডিটেলস নামের একটা পেজ আছে। এখানেও আমাদের একটা ভিন্ন লেআউট তৈরি করা হয়েছে যেটার মাধ্যমে কেননা ন্যাপবার এবং ফুটার দেওয়া হয়েছে। আমাদের ড্যাশবোর্ডের ভিতরে আবার ন্যাপবার ফুটার দেওয়া হয়নি, এই জন্য এটা ভিন্ন ভিন্ন লেআউট তৈরি করা হয়েছে। এখানের জন্য লোডিং পেজ আছে। আমরা চলে যাই আমাদের ড্যাশবোর্ডের ভিতরে। ড্যাশবোর্ডের ভিতরে আমাদের এইখানে এই যে এটার জন্য ভিন্ন লেআউট এবং এটার জন্য ভিন্নভাবে শুধুমাত্র সাইড বার ব্যবহার করা হয়েছে। এইখানে পেজ ডটের ভিতরে প্রথমে ড্যাশবোর্ডের ভিতরে প্রবেশ করলে যে পেজটা দেখা যাবে এখানে এটা দেখা যাবে। এখানে একটা লোডিং সিস্টেমটা ইমপ্লিমেন্ট করা হয়েছে ভিন্নভাবে। এখানে আমাদের তিনটা জিনিস আছে। একটা হলো গিয়ে কোনো ব্লগ অ্যাড করা, ক্রিয়েট ব্লগ। এখান থেকে আমাদের ব্লগ পোস্ট, এটা আমাদের কম্পোনেন্ট থেকে, এটা আমরা পরবর্তীতে দেখাবো। পাশাপাশি এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট এবং একটা আছে মেসেজ অপশন থেকে, এই তিনটা জিনিস দেখানো হয়েছে। আর এইখানে আমাদের অথ সিস্টেমের ভিতরে লগইন এবং রেজিস্ট্রেশন রাখা হয়েছে। আমরা যদি আমাদের কম্পোনেন্ট ফোল্ডারের ভিতরে চলে যাই, কম্পোনেন্ট ফোল্ডারের ভিতরে ফার্স্ট অফ অল এখানে শেয়ারের ভিতরে এখানে আমাদের ন্যাপবার, ফুটার এবং সাইড বার এবং টেক্সট রাইট নামে একটা ফিচার ছোট ব্যবহার করেছি, এটা আছে। পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে, ওই জিনিসটাও আছে। আর আমরা এখানে মডিউলস ফোল্ডারের মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করার চেষ্টা করেছি এবং এইখানে অ্যাবাউট ফোল্ডারের ভিতরে যে সকল প্রয়োজনীয় জিনিসগুলো আছে বা কম্পোনেন্ট গুলো এখানে রাখা হয়েছে। অথ ফোল্ডারের ভিতরে প্রয়োজনীয় কম্পোনেন্ট গুলো রাখা হয়েছে, ব্লগ ফোল্ডারের ভিতরে প্রয়োজনীয় কম্পোনেন্ট গুলো রাখা হয়েছে। ঠিক একইভাবে এভাবে রাখা হয়েছে। এই ছিল আমাদের ফ্রন্ট এন্ডের এবং ব্যাক এন্ডের প্রজেক্টের ওভারভিউ। এখন আমরা আপনাদেরকে লাইভলি এটার কার্যক্রমগুলো দেখাবো। এই যে এটা আমাদের প্রজেক্ট। এখানে প্রজেক্টটিতে ফার্স্ট অফ অল এটা আমরা এখন হোম পেজে আছি। হোম পেজের ক্ষেত্রে এখানে আমাদের একটি সেকশন বা এইভাবে ব্যবহার করেছে। এখানে একটা বিশেষ ফিচার ব্যবহার করেছে। এখানে চ্যাট উইথ হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এখানে সরাসরি আপনার এখান থেকে হোয়াটসঅ্যাপ ওপেন হবে এবং হোয়াটসঅ্যাপে আপনি ইজিলি চ্যাট করতে পারবেন। এখানে একটা মেসেজও থাকবে। এটা আমরা কেটে দিই। পাশাপাশি এখানে আমাদের লেটেস্ট যে ব্লগগুলো আছে এইগুলা এখানে ৩ টা পাবেন। পাশাপাশি এইখানে সি মোর ব্লগ নামে একটি লিংক ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এখানে নিউ প্রজেক্ট গুলো এখানে পাওয়া যাবে। আর ডেটস কমেন্ট থেকে আমার এখানে ডিটেলস গুলো পাবেন এবং এখানে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে চাইলে একটা মেসেজ সেন্ড করতে পারেন। এখানে সবগুলা লিংক দেওয়া আছে। আপনারা আমার এই যে প্ল্যাটফর্মে ফলো করতে চান বা পেতে চান এখানে এগুলো দেওয়া আছে। পাশাপাশি এই ছিল আমাদের ফুটার। এখানে এইটা এগুলো সবই এই যে এটা আমাদের লোডিং স্ট্যাটাস, পাবলিক রাউট, শুধুমাত্র আমাদের এখানে ড্যাশবোর্ডটা প্রাইভেট রাউট, ঠিক আছে? এখান থেকে আপনারা সকল ব্লগগুলো দেখতে পারবেন ভিন্নভাবে। প্লাস এখানে ভিজিট করলে আপনি এটাকে আরো ডিটেইলসলি ভিজিট করে দেখতে পারবেন। প্লাস এইখানে আপনার একটা ভিউ কাউন্ট আছে। এই জিনিসটা যদি আবার পরবর্তীতে আপনি ভিজিট করেন তখন এটা বাড়বে। যে কতজন ভিজিট করবে এটার ভিতরে সেই কয়টি এখানে এটা হবে। যেমন এটা আরেকবার আমি একটু ভিজিট করে দেখাই আপনাদেরকে। তাহলে আমাদের এখানে ভিউ কাউন্ট 2 হয়ে গেছে। তো এটা ছিল আমাদের প্রজেক্টের ওভারভিউ। তারপর এইখান থেকে আমাদের এটা ছিল আমাদের ব্লগের ওভারভিউ। এখন আমাদের প্রজেক্ট সেকশনের ভিতরে যদি আপনারা চলে যান, এখান থেকে আপনাদের সকল প্রজেক্ট গুলো দেখতে পারবেন। পাশাপাশি প্রজেক্টের আপনি যদি লাইভ লিঙ্ক গুলো দেখতে চান তাহলে এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে প্রজেক্টের আপনি লাইভ লিঙ্ক দেখতে পারবেন খুব ভালোভাবে এবং এখান থেকে এই প্রজেক্টটাকে ওভারভিউ নিতে পারবেন। পাশাপাশি এখান থেকে আমাদের গিটহাব লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে আপনি আমাদের গিটহাব থেকে আমাদের সকল কোড বেস গুলো দেখতে পারবেন।
আপনি যদি এই সিমিলার জিনিসগুলোই এইখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এই একই জায়গায় আপনাকে নিয়ে আসবে। যদি আমি এখানে ক্লিক করি তাই সিমিলার ভাবে আমরা এই একই জায়গায় চলে এসেছি। পরবর্তীতে আমাদের অ্যাবাউট সেকশনের ভিতরে এখানে আমাদের একটা অ্যাবাউট সেকশন দেওয়া আছে এবং আমাদের এডুকেশন জার্নি দেওয়া আছে এবং আমাদের স্কিল যেটা আছে, সরি, আমার আমার স্কিল যেগুলো দেওয়া আছে এখানে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে কি কি স্কিল দেওয়া আছে এবং কতটুকু দেওয়া আছে এবং ব্যাক এন্ডের ক্ষেত্রে স্কিল এবং ডাটাবেস এবং ডিজাইনের ভিতরে এই আমার স্কিল দেওয়া আছে। এখন যদি আমি এইখানে ক্লিক করি ড্যাশবোর্ড, সেক্ষেত্রে ড্যাশবোর্ডে এটা একটা প্রাইভেট রাউট, এখানে আমি ক্লিক করতে পারবো না লগ ইন করা ব্যতীত। পাশাপাশি আমাদের এইখানে একটি আছে থিম চেঞ্জ করতে পারবেন, আপনার লাইট থিম এবং ডার্ক থিম দিতে পারবেন। আমি ডার্ক থিম ব্যবহার করতেছি যাতে করে চোখের জন্য স্বস্তি হয়। এখন আপনাদেরকে আমরা একটা ইউজার ক্রিয়েট করে এবং লগ ইন করে দেখাইতেছি খুব সিম্পল ভাবে। এখান থেকে আমরা একটা ইউজার ক্রিয়েট করে ফেলাই। এখানে অবশ্যই বাংলাদেশি ফোন নাম্বার ব্যবহার করতে হবে। এই জিমেলটা আমার অবশ্য নেওয়া আছে এবং অবশ্যই এখানে একটি খুব স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করি, srf #123। এখানে আপনার 8 ডিজিটের উপর একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এখন যদি আপনি সাইন আপে ক্লিক করেন তো এটা আপনার সাইন আপ হয়ে গেছে এবং আমি এখান থেকে এই জিনিসটারে এই মুহূর্তের জন্য একটুখানি সেভ দিয়ে রাখি যাতে করে আমি একটুখানি এখানে আপনাদের লগ ইন করে দেখাতে পারি। পাশাপাশি আমাদের এখানে সাইন আপ হইলে লগ ইন পেজে সরাসরি নেভিগেট করবে এবং এখানে সাইন ইনে ক্লিক করলে আমাদের এটা খুব ভালোভাবে লগ ইন হয়ে যাবে। পাশাপাশি আমাদের লগ ইন হওয়ার পাশাপাশি আমাদের এখানে ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং এখান থেকে আমরা চাইলে ইজিলি লগ আউট করতে পারবো, অথবা এইখানে যদি আমি ক্রিয়েট ব্লগে ক্লিক করি এখান থেকে আমি একটা ব্লগ ক্রিয়েট করতে পারবো। এখন আমাদের এখানে সকল ইউজার শুধুমাত্র ব্লগ ক্রিয়েট করতে পারবে। সেক্ষেত্রে আমরা একটা ব্লগ ক্রিয়েট করে দেখাই। দেখুন, আমরা এটার জন্য সহজ করার জন্য কিছু টেক্সট কপি করে নেই। কপি, কপি, কপি। এখানে আমাদের টাইটেল, এখানে আমাদের ডেসক্রিপশন, এখানে আমাদের ইমেজটা, অবশ্যই ইমেজের জন্য একটা ভ্যালিড লিঙ্ক ব্যবহার করতে হবে। আমাদের এখানে ইমেজ আপলোডের কোনো সিস্টেম রাখা হয়নি এবং এটা ছিল হলো প্রোগ্রামিং রিলেটেড। এখানে আপনি এইভাবে ট্যাগ ব্যবহার করতে পারবেন এবং এইখানে যদি আপনি পাবলিক ব্লগে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ব্লগটা আশা করি পাবলিশড হয়ে যাবে। যেখানে আমাদের ব্লগটা পাবলিশড হয়ে গেছে, আমি যদি এখানে আবার হোম পেজে চলে যাই এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমার নতুন ব্লগটা এখানে চলে এসেছে এবং এটার ফার্স্ট ভিউ আমি ভিউ কাউন্ট 1। এই ছিল আমাদের একজন ইউজারের ক্ষেত্রে আমাদের প্রজেক্টটা কিভাবে দেখবে এবং একটা অ্যাডমিনের ক্ষেত্রে স্পেশাল কি ফিচারটা আছে ওই জিনিসটা আমি অবশ্যই দেখাইতেছি। আবার আমরা আমাদের অ্যাডমিন দিয়ে লগ ইন করি এবং এখানে একটা গুগল লগ ইন সিস্টেম আছে। এখান থেকে যদি আমি আমার গুগল লগ ইনটা করার চেষ্টা করি, এখন এই গুগল আইডিটা আমার অ্যাডমিন আকারে তৈরি করা আছে। এটার জন্য দুইটা ফিচার এক্সট্রা ভাবে আছে। ফার্স্ট অফ অল এই মেসেজ ফিচারটা ছোট একটা ফিচার, এই জিনিসটা দেখাই। এইখানে আমাদের দুইজন গ্রাহক মেসেজ করেছে এবং এটা খুব বড় মেসেজ জন্য এটার জন্য আমার ডিজাইনটা সুন্দর হয়নি, এটা আমরা কেটে দিই। এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে আমাদের মেসেজটা কেটে যাবে। একটুখানি ইরর শো করতেছে, ইস্যু, এটা তো আমাদের ইরর দিলে কেটে যাওয়ার কথা। এক সেকেন্ড, আন্তরিকভাবে দুঃখিত, এটা আমাদের পোস্টম্যান থেকে আমরা ডিলিট করেছিলাম, এই জন্য ডিলিট হয়নি, এই জন্য এটা বারবার একই অবস্থা দেখাচ্ছিল। এই যে এখান থেকে ইজিলি ছোট ছোট মেসেজ সেন্ড করা যায়, এটা ছোট ছোট মেসেজ সেন্ড করলে রেসপন্সিভ দেখা যায় এবং এখানে ইজিলি ডিলিট করা যায়। আমাদের এখন আমাদের দেখার বিষয় যে একটা অ্যাডমিন হিসেবে আপনি একটা প্রজেক্ট তৈরি করতে পারবেন বা প্রজেক্ট পোস্ট করতে পারবেন। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে আমার প্রজেক্টের
নেম, এগুলো সব কপি করে রেখেছি যাতে করে ইজিলি আপনাদেরকে দেখাতে পারি। লাইভ লিঙ্ক, হ্যাঁ, লাইভ লিঙ্ক, আর এটা হলো গিয়ে গিটহাব লিঙ্ক। এটা হলো কি প্রযুক্তি ব্যবহার করেছি, এক সেকেন্ড। আর এটা হলো আমাদের ইমেজ লিঙ্ক। এখন যদি আমরা এখান থেকে সবগুলো যদি জিনিসগুলো ভালোভাবে দেই, আমি এখানে যদি আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করি, এই যে এখানে আমাদের একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে। আমরা এই প্রজেক্টটা দেখে নিই আমাদের আগে কয়টা প্রজেক্ট ছিল এবং এখন কয়টা প্রজেক্ট। এই যে আমাদের এখন নতুন একটা প্রজেক্ট আসার কথা, আমরা যেখানে সি অল প্রজেক্টে চলে যাই, এই যে আমাদের নতুন একটা প্রজেক্ট চলে এসেছে এবং এখান থেকে যদি আপনি আবারও বরাবরের মতো ভিউ প্রজেক্ট লাইভ লিঙ্কে ক্লিক করেন তাহলে ইজিলি প্রজেক্ট দেখতে পারবেন। তো এই ছিল আমাদের একটি ফুল স্ট্যাক প্রজেক্ট। আর এই যে এইখান থেকে ওই মেসেজের অপশনটা আপনি সেন্ড করতে পারবেন, বুঝছেন? এখান থেকে যদি আপনাদের দেখাই, নাম 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 আশিক, ইমেল দিয়ে দাও ashik@gmail.com এবং এখানে লিখে দাও হাই, সেটা লিখে দাও। এখানে তুমি সেন্ডে ক্লিক করো, সেক্ষেত্রে এটা সেন্ড হয়ে যাবে এবং আমি এখান থেকে এটা ড্যাশবোর্ড থেকে ইজিলি সাথে সাথে দেখতে পারবো। এই যে এখান থেকে রিলোড দেওয়া লাগবে। আচ্ছা, যে কোনো একটা ইস্যুর কারণে হইতেছে না বা আসতেছে না, এটার জন্য আমরা দুঃখিত। তো এই ছিল আমাদের ওভারঅল প্রজেক্ট। এখান থেকে একটা বড় বিষয় হলো আপনি এখানে লেটেস্ট ব্লগগুলো দেখতে পারবেন এবং এইখান থেকে আমাদের অল প্রজেক্ট গুলো দেখতে পারবেন এবং এইখানে ন্যাপবারের ভিতরে প্রজেক্ট সেকশন না থাকলেও যদি এটা আপনি রেসপন্সিভ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি এইখানে ইজিলি এইখান থেকে প্রজেক্ট জিনিসটা পেয়ে যাবেন। এই জিনিসটা ফুল পেজের জন্য কেন জানি এটা দেওয়া হয়নি বা হারিয়ে গেছে এবং আমাদের পরবর্তী আপডেটে আমরা এখান থেকে ড্যাশবোর্ডের ক্ষেত্রে আমাদের এখানে ইউজাররা তাদের সকল ডিটেলস গুলো চেঞ্জ করতে পারবে, পরিবর্তন করতে পারবে, বিশেষ করে তার নাম, পাসওয়ার্ড এগুলা সবগুলাই করতে পারবে। পাশাপাশি আমি অ্যাডমিন হিসাবে ইউজারের ডিটেলস, ইউজারের সবকিছু গেট করা বা আরো বিস্তারিত এবং বিভিন্ন গ্রাফ এন্ড চার্টের মাধ্যমে আরো বিস্তারিত পরবর্তী কোনো এক সময় আপডেটের মাধ্যমে করা হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম।